মায়ের হাতের ছোট্ট লাঠি রেখে পালিয়ে যায়। কেমন লীলা বলুন তো, কেমন লীলা! মায়ের হাতে লাঠি রেখে যায়, মা তাকে দড়ি দিয়ে বাঁধবে, বাঁধতে পারছে, সব ভাণ্ডগুলোকে নষ্ট উচ্ছিষ্ট করে দিয়েছে। যত শিকায় ভাণ্ড ছিল খেয়ে খেয়ে সব ইটো করে দিয়েছে। আবার সব ধুইতে হবে, আবার দুধকে ফুটাতে হবে, আবার দধিকে মন্থন করতে হবে, নালে কানায় খাবে কি? দাস দাসের তো কেউ নেই, অনেক কাজ আমরা বাড়িয়ে দিল। কি করা যায়? একে যদি ছেড়ে দিয়ে আর কোথাও যদি পালিয়ে যায়, এই সময় এখনো আকাশ অন্ধকার আছে, এখনো সূর্য আলো ওঠেনি, তাহলে একটু বাঁধলো কোমরে উদুখল, যে উদুখলটাতে দাঁড়িয়ে কৃষ্ণ চুরি করছিল, তোকেও বাঁধবো আর কানাইকেও বাঁধবো। সেই উদুখলেই কানাইকে বাঁধছে, কিন্তু যত মাথার ফিতে দিয়ে বাঁধে, 2 আঙ্গুল কম। আবার একটা ফিতা নিল, 2 আঙ্গুল কম। যত ফিতা নিল সব শেষ। গরুর দড়ি, বাছুরের দড়ি যত নিচ্ছে সব যোগ করছে, কিন্তু কৃষ্ণকে বাঁধতে পারছে না, শুধু 2 আঙ্গুল কম। এটা কি করে সম্ভব? আগে তোকে কোমরে বেঁধেছি খুমসি, আগে তো বেঁধেছি কোটি, ফিতে সব যোগ করে 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 যতই বাঁধে 2 আঙ্গুল কম। কেন কৃষ্ণ বাধা দিচ্ছে না? কেন? মা যশোদা বলছে, তুই আমার পেটে কি, আমি তোর পেটে, তোকে আমি বাঁধবো বাঁধবো বাঁধবো। কৃষ্ণ মনে মনে বলছে, আমি যদি ইচ্ছা না করি তুমি করে বাঁধতে পারবে না, করে বাঁধতে পারবে না, করে বাঁধতে পারবে না। মায়ের একটা অহংকার হয়েছে, অভিমান হয়েছে, তুই আমার পেটে কি, আমি তোর পেটে। আর যখন কারো অহংকার থাকবে, ভগবান তখন তাকে কিছুতেই বাধা দেবে না। দেবে? দেবে? ভগবান অহংকার সহ্য করেন? অহংকার তিনি সহ্য করেন। ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল দুটোকেই সহ্য করেন। চোখের জল হলে যেমন এগিয়ে যান, আর অহংকার দেখলে পিছিয়ে যান। সবাই বুঝতে পেরেছেন? অহংকার হয়েছিল মা যশোদা, তাই জন্য কৃষ্ণ কিছুতে বাধা দিচ্ছিল না। কিন্তু মা যশোদা যখন ঘেমে গেল, বাঁধতে বাঁধতে আর পারছে না, ঘেমে গেল, তখন চিন্তা করছে, হে ভগবান, এইটুকু বালককে বাঁধতে পারছি না কেন? তখন কৃষ্ণ মনে মনে ভাবছে, মাকে আর আমি কষ্ট দেব না। এতক্ষণ যে বাঁধতে গিয়ে 2 আঙ্গুল কম, 2 আঙ্গুল কম, 2 আঙ্গুল কম, প্রত্যেকবারে 2 আঙ্গুল কম। এইবার যোগ মায়াকে বলছে, যোগ মায়া তুমি চলে যাও, এইবারে মায়ের কাছে আমি বন্ধন দশা স্বীকার করবো। মা যশোদা খুব ভালো করে বেঁধে দিল। এতক্ষণ বাঁধতে পারছে না, কৃষ্ণ যখন ইচ্ছা প্রকাশ করলো যে মাকে আর কষ্ট দেব না, মা ঘাম, গোটা শরীরে ঘাম, ঘামটা যে ঝরেছে, এর কারণ এর ঘামটা যে ঝরেছিল, তার মানে মা যখন কৃষ্ণকে বাঁধার জন্য কি করেছে? পরিশ্রম করেছে। যদি কেউ পরিশ্রম না করে, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। কথায় বলে, কষ্ট ছাড়া কেষ্ট। তার মানে কষ্ট মানে পরিশ্রম, সাধনা, আর কেষ্ট মানে ভগবান। এই 2 আঙ্গুল কম পড়েছিল, মনোজনগণ ব্যাখ্যা দিচ্ছেন। 1 আঙ্গুলের মাধ্যমে ভগবান শেখাতে চাচ্ছেন, সাধকের সাধনা যদি না থাকে, ভক্তের ভক্তি যদি না থাকে, 2য় আঙ্গুলের মাধ্যমে বলেছেন ভগবানের করুণা কোনোদিনই পাওয়া যাবে না। সাধকের সাধনা, ভগবানের করুণা, তবে দেখা হবে দুজন। বোঝা গেল?